আল্লাহ পাক রব্বুল মানে আঙ্কেল একটা আলামিন বিষয় শেয়ার করতাম আর কি আপনার সাথে। তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনার বাসায় ইয়া আজিজুল রাব্বাল আলামিন। নামে কেউ থাকে না? আজিজুল আমার পাড়া, লম্বা লম্বা সম্মানিত করে প্রিয় কালো। বন্ধুগণ, লম্বা করে কালোই, মানে আপনার আগে সম্মানিত এখানে প্রিয় এসপিতে চাকরি বন্ধুগণ, করতো। আমরা দেরি না করে মানে আপনার বাসায় থাকে, আমরা আমি একবার গেছিলাম। অচিরেই মূল আলোচনায় চলে মানে যাব। আজিজুল নাম। মূল আলোচনায় দুই চাকরি। শুরু এখন করার আগে এসপিতে চাকরি আমাদের করে না, এমডি স্যার এখন সে অন্য জায়গায় নিয়ে চাকরি নিচ্ছে। এমডি স্যারকে মানে বলবো ওর আমাদের আব্বা অসুস্থ আজকে ছিল, যে ওর ক্লাসটি বাসায় চলে গেছিল, আমাদের পরে অনেকদিন অ্যাবসেন্ট হয়েছিল, তো মেম্বাররা বা পরে আমাদের আয়া হেরা সদস্যরা আপনার করার জন্য প্রায় একটি চাকরি সপ্তাহ সাইডে দিয়া অন্য জায়গায় গেছে। একটি সপ্তাহ ধরে তারা ওখানে অপেক্ষায় আছে আপনার নামই কইছে এই অনলাইন যে আপনার বাসায় থাকে। ছবি আছে এই এটা। ক্লাসটি কখন হবে। ছবি আমার ফোনে ছবি। তো আমরা দেরি না করে আজকে অনলাইন হ্যাঁ, ক্লাস না, এখানে শুরু করে দিব। তো আমি 70টা এমডি রুম। স্যারের কাছে আচ্ছা। আমি ওই যে আপনার অনুরোধ যে জানাবো আজকের ক্লাসটি শুরু করার তো জন্য। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিখেছেন না অসুস্থ হওয়ার পরে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া আশা কি রাহমাতুল্লাহ। হয় না হয় কোন আচ্ছা, আমার বাসার কোন আওয়াজ কি ক্লিয়ার শোনা যায়? একটু জানাবেন। জি ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এরকম হয়ে যায়। 70 দুদিন করে কত 140 জন তাহলে যে কোনটাতে কোনটা? কোনটাতে কোনটা আইজোর আর হচ্ছি আরো 2-4 জন থাকতে পারে সমস্যা। যে থাকতে পারে। বিষয়টা কি? আইজোর হচ্ছে এখন একটা সমস্যাটা হ্যাঁ, উনার চাকরি করতো MH হ্যাঁ। যারা আয়োজন হ্যাঁ বলে একটা বলছে একটু বেল লাগেছে ফেসবুক আমরা গেছিলাম অ্যাডস মার্কেটিং, আমরা গেছিলেন অর্থাৎ বাসা ডিজিটাল আমার মার্কেটিং এর না না একটা না, আমি একটা আপনার অংশ সাথে বুঝলাম নিয়ে না। আমাদের না, ক্লাস উনি চলতেছে আপনার একটা ফেসবুক মার্কেটিং মনে নিয়ে। মেয়ে বা ছেলে আছে, তো আর আমরা তার বিগত ওয়াইফ যে আর ক্লাসগুলো করেছি একজন আলহামদুলিল্লাহ, থাকে। সামনে আরো সমস্যা ক্লাস হবে করব। আইজোর কি তার আগে কালো আপনারা আমি সকলেই দেখছেন জানেন না দেখছি, মানে একবারে আমাদের কালো না, মানে MH সবগুলো ন্যাচারাল সামলা আয়ুর্বেদ সুন্দর আর প্রোডাক্ট কি। লিমিটেড মানে কোম্পানির আজিজুল নাম, আজিজুল। বর্তমানে উনি বাংলাদেশের আপনার প্রতিটি আমার কাছ থেকে বিভাগে আমাদের এক ঘুষ তো একজন করে নিয়েছিল, বুঝছেন? দায়িত্বশীল দায়িত্বরত আমি উনার উনি ব্যক্তিত্ব বাড়িতে রয়েছেন। ছিল না, তখন আমার ফোনটা আমি বললাম যে ভাই আপনি তো এবং বুঝতে ওনারা বুঝতে কথা সততার কইছিলেন, সাথে কারণ আমি কি করবো দায়িত্বশীল বুঝতো কি আমি দিব আপনাকে নাকি আমি এটা সদস্য আমাদের আলগাত বিক্রি করে দেবো? হ্যাঁ আমার বলছে ঠিক আছে, সততার সাথে কাজ করে আমার যাচ্ছে। লাগে রাখো, আমি দুদিন পরে আইতাছি, পরে আমি নিয়ে যাবো। পাশাপাশি ঠিক আছে, পরে আমি ফ্রিজে রাখি, প্রত্যেকটা বিভাগীয় ফ্রিজে দায়িত্বশীলদের রাখা দিনে আরো পরে আমি তারে জেলাওয়ারি দুদিন পরে দায়িত্বশীল আইসে, রয়েছেন। ও আমার তো একটু সমস্যা, আইতে দেরি হইব, তুমি যদি পাশাপাশি পারো একটু আমার বাসায় দিয়ে যাবো। সকলকেই দেখেন ওরা বাসা দিয়ে আমি তো সকলের বাসায় গ্রুপের দিয়েছি, এতনি মন সদস্য নিয়ে থাকি আমরা মানুষের এখানে প্রতি, যুক্ত আছি। মানে আত্মসম্বন্ধে এটা আমি আমরা বুঝি। প্রথমত আচ্ছা আমার একটু কষ্ট হোক, যেহেতু কথা দিচ্ছি, অন্তরের আমি অন্তঃস্থল কথা থেকে দিয়ে কথা শুকরিয়া রাখছি, আদায় করি ওনার বাসায় আলহামদুলিল্লাহ। দিয়েছি। এখন দ্বিতীয়ত পরের মাসে হ্যাঁ আমার টাকা আরেকটি দেয় যে নাই, বিষয় কইছে যে প্রথমেই আমি চাকরি আপনাদেরকে নাই, আমার অবহিত এই করলাম, সমস্যা, আচ্ছা আমাদের পরবর্তী মাসে দিব। 8টি বিভাগের পরবর্তী মাসগুলো 8জন দেয় নাই। দায়িত্বশীল প্রধান রয়েছে। পরে আবার এই 3 মাসের সময় পাশাপাশি আমি বললাম যে ভাই টাকা আমাদের তো আমার দেওয়া বর্তমানে লাগবে, আমার তো চাইতেছেন কি করাম, গত আমি কিছুদিন আগে আপনি তো আপনারা যারা পরিস্থিতি পুরনো আছেন দিবেন তারা দেন না জানেন কেন? কো ভাই তুমি আমার আর একটা মাস সময় দাও, যে আমি প্রত্যেকে আমাদেরকে তোমার আল্লাহ ফোন তাআলার দিও না, আমি ডাকে তোমার সাড়া ফোন করে দিয়ে নিয়ে যেতে যাবো, হবে। নিয়ে এটাই আসবো। বাস্তব, এটাই সত্য, এই যে মাস গেল, এটাই যখন এই চিরন্তন। 5 মাস রানি টাকাটা আমার তো দিতেছে না, গভীর কারণ আমি খবর নিছি আপনার বাসায় শোকাহত থাকে, এজন্য ওই আঙ্কেলের এবং যে দোকানে সমবেদনা আছে জানাই। আঙ্কেলের সাথে পাশাপাশি দেখা আমরা করি। সকলেই আমাদের স্থান এলাকা থেকে আপনার কাছে সব আইছে। জায়গা থেকে এখন আসলে কি দোয়া করবো করতে বলেন, থাকি। তুই না দিলে কোন আমাদের আমি দিতাম না, আমি চাইতাম না, 2000 টাকা রংপুর আমি বিভাগের ভরে দিলে এটা দায়িত্বশীল প্রধান জনাব আব্দুল মান্নান সাহেব আছে আজিজুলের নাম্বার আছে হযরতের আমার কাছে, না আমার আম্মা বাসায় আছে। আজকে আচ্ছা মারা আপনি গিয়েছেন। কত তো কোন আছে? আমরা বাসায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে নয়টা পাশাপাশি বন্ধ। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করতে পারি, যে দোয়া আমরা আমাদের জায়গা থেকে আগে এই অবস্থায় সকলেই এখন এখন সূরাতুল ইখলাস তিনবার পড়ে না এটা চাকরি করে না, হ্যাঁ অন্য রুহের জায়গায় চাকরি নিয়েছে, মাগফিরাতের জন্য কিন্তু আপনার বাসায় থাকে। বকশায় দিতে পারি। এখন আর রানী আছে। পাশাপাশি আমরা হ্যাঁ, দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে, ওনাদের সব পরিবারকে, আত্মীয় স্বজনদেরকে সবুরে জামিল দান করবেন এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময়, উত্তম বদলা দান করুন। দুই তো হাজার আমরা টাকা। সকলেই একটু কষ্ট করে সূরাতুল ইখলাস কালকে তিনবার তো পড়ে আঙ্কেল অনেক আমাদের ডিউটি, ডিউটি আজকে আপনার রুহের ছুটি হয়েছে মাগফিরাতের জন্য মানে একটু 6:30 দিল থেকে দোয়া করে 7:30, আর কালকে থেকে এক সপ্তাহ বড় নাইট, এটা বলে দিছে, একটা ওর একটা ছুটি একটা। আছে। এই অবস্থা।
বাজার করলে আচ্ছা আমার নাম্বারটা নিয়ে যান, আমি এটা বানাবো। বাসাতে রয়েছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অনেক মহাব্বত করে ভালোবেসে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। 017 আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে পাশাপাশি আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। 81 আজকের 6 আমরা ঠিক আছে আঙ্কেল। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি আমরা যে সূরাতুল আমি- ইখলাস তেলাওয়াত করলাম, আমি আল্লাহ তাআলা ফোন দিব না যেহেতু আমার সকলের এই তেলাওয়াতকে ভুল ত্রুটি মাফ করে। আমার নাম শাহজাহান। সাদা মুন্সি করেছেন তো, সাধারণ মুন্সি। হ্যাঁ 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 শাহজাহান মুন্সি। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি সকালে দিয়ে আগলে উঠতারি হ্যাঁ। তো দোয়ান যাই মানে আমল নামায় রানি আছে ওইটা আবার লম্বা আল্লাহ তাআলা সবাইকে আমাদের উপস্থিত যারা ক্লাস করতে এটার নাম পেরেছি, জানি যারা একটা চাকরি পারি নাই, করতো, চাকরি ছেড়ে দেয়া, এটা চাকরি করে হাইড্রোশন না তো সম্মানিত উপস্থিতি, আসলে আর এইটার নাম আইজুল। আগে শুনছি যে এইটা ব্যাগগুলো লাগাচ্ছি পরে আমি তারপর কাছে বললাম যে তারা টাকা পাবো এইটাই আপনাদের মধ্যে কেউ হয়তো কিছু এটাই। বলতে আর চাচ্ছে? হ্যাঁ আপনার লেনদেন নিয়ে আপনি খুবই চালায় যান, ঝামেলা করে। আপনি চালায় যান। মানে এসপিতে অনেক মানুষে কইছে এটা লেনদেন ঠিক না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা না করলেই নয়, আমরা এই পর্যন্ত 43 জন, 45 জন, 46 জন মুক্তার হয়েছে। আচ্ছা, আমরা বিগত যে ক্লাসগুলো করেছি সেটা হচ্ছে যে আমরা এখন একটু বলবো যে আমরা অনেক দিন আমি সবাইকে পরে আলোচনা দিয়েছি। চাকরি একটা রয়েছে জাস্ট কয়েক মিনিট আলোচনা হবে, হওয়ার পরে এর নামে আইজুল মনে হয়। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে আমি আলোচনা, চাপদারি আছে আবার তো আমরা চাপদারি আছে। উপকৃত হতে পেরেছি, একটু জানালে ভালো হয়। জি, কালো ভাই, সবাইকে মানে আনমিউট চাপদারি। করা আছে, একজন করে কয়েকজন বললে একটু ভালো আঙ্কেল হয়। একটু আমি বিষয়ে দেখেন। কাজের মধ্যে আমি স্নেহ যেহেতু আসবে, ডিউটি বেশি শিক্ষা শিখানোর মধ্যে, শিক্ষা শেখানোর মধ্যে মজা আসবে। আমার 2 মাসে দেয় হ্যাঁ এটা নিয়ে 5 মাস রানিং। হ্যাঁ ও আমার ফোনই দেয় না। আলহামদুলিল্লাহ পাচ্ছেন? তুইও তো বিদেশি, আমিও তো বিদেশি। হ্যাঁ আমি কেন কারো আচ্ছা, আর কেউ বলবেন? আমি আমার বাচ্চা আসসালামু আলাইকুম। আমি চেষ্টা একটু হয়তো কমতে আছে, কিন্তু ক্লাস যখন পড়তেছি তখন খুব ভালো বুঝতেছি, পরে আর ওটা পরে ক্লাস যখন হচ্ছে তখন পড়তেছি, কিন্তু পরে আর ওটা ওরকম হচ্ছে না। ঢাকারই এখন তো চাকরি করেন আগে তো ভালো আছে গেছে যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম ফেসবুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরে তার জি, চাইলে রাখুন বা অনেক দিন আছে, আমি শুনছি হ্যাঁ এখানে রানিং আছে। আর একটা মেয়ে আছে আমিও লইতাম না তাহলে মানে এইটাই আঙ্কেল। তাহলে আমার কথা রাইট, এটাই হোক। আমি যেটা ভাই কখন শুরু হইব ভাই আমি কখন শুরু করতে হতে পারে। ফ্লোর থেকে বেরো গেট পার হতে যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে হেই ফোন দিছে আচ্ছা, আঙ্কেল এইটা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। 157 সবাইকে বলে দেওয়া হলো। আর আমরা এখন জাঙ্গেল থেকে পরে বাকি বিষয়ে চলে যাই। সকাল 9টা পরে আমরা প্রথমত আলোচনা করতেছিলাম পরে ফেসবুকের আমি আবার রাত 11টা ফোন দিলাম যে ভাই ক্লাস নাম্বার আজকে 4। আমরা বিগত 3টি ক্লাস পার হয়ে আসছি। মডিউল, আমাদের একটা মডিউল চলতেছিল ফেসবুক পেজ এন্ড বিজনেস। তো ফেসবুক পেজ সম্পর্কে আমরা যে কোনো বিষয় জেনেছি, ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং, হোয়াট ইজ পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং কি, এটা নিয়ে আমরা আলোচনা যদিও করি নাই, তবে পেইড মার্কেটিং এটা আমরা নিয়ে আলোচনা করব। পেইড মার্কেটিং আবার পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে। আমার ভুলে তো বাইরে ভুলে আজকে ফেসবুক বিষয় নিয়ে আমাদের যে আলোচনা চলতেছিল, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ হাসার আলাপ করছে বুঝছো পরে যদি আবার উল্টা পাল্টা ডিজিটাইজেশন, পেসপুস লাগে পরে তো কালকে আমি অপটিমাইজ যে করলাম, এই অপটিমাইজ আঙ্কেল সাজালাম, ফেসবুক পেজটা যে সাজালাম তার মধ্যে কিছু বাকি ছিল। আচ্ছা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে, আমরা আমার লাস্টে ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের আমি মাধ্যমে আগে দেখতেছিলাম। একটু এর পাশাপাশি আমরা আরো কিছু ক্লাস করেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু এগুলো এ সময় তার চাকরি গুলো নেই
তারপরে এই বিষয়গুলো আমরা একটা একটা করে নিয়ে বর্তমানে আমাদের চলতেছে ফেসবুক মার্কেটিং বিষয় নিয়ে। তো সম্মানিত উপস্থিতি, ফেসবুক মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম আমাদের একটা অনেক বৃহৎ প্ল্যাটফর্ম। তবে একটা বিষয় আমি সবাইকে যে বিষয়টা অবগত করতে না চাই, এটা তো অবশ্যই ফেসবুক মার্কেটিং এর উপরেই আমাদের খাইছে বুঝতে পারছি নির্ভর করলে হবে না, বরং কত আমাদের 3-4 মাসের দিক হ্যাঁ। আস্তে আস্তে দিক হ্যাঁ। সাথে আছে না অফলাইন মার্কেটিংও ঠিক রাখতে হবে। অফলাইন মার্কেটিং আমরা অবশ্যই ঠিক রাখবো এবং অফলাইন মার্কেটিং এইটাই আঙ্কেল আমাদের ওনার নামে অনেক রিপোর্ট আছে বুঝছেন, উনি লেনদেন নিয়ে আমাদের অনেক বিশেষ ঘুরায় করে অনেক ঘুরায় লিমিটেড কোম্পানি অফলাইন অনলাইন এসপিতে আমার অনেকে কইছে, তারপর আমি দিছি বিশ্বাস করে বিষয়গুলো করার জন্য বারবার করে বলেন। তা আমাদেরকে আমি যে নাম্বার আপনারা ফোন মিস করতেছি না, এটা আমার 75 লাস্টে 0103022872 অনলাইন মার্কেটিং 75 অবশ্যই নাম্বার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটিং। বাংলা লিঙ্ক কেন নাম্বার এটা আমি বলতেছি? যেটা এই জন্য 014 বলতেছি যে লাস্টে 75 ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরে না লাস্ট করবে না মার্কেটিং আছে। আচ্ছা, ও ইয়েতে দেবো দাদা এগুলো যত মার্কেটিং আছে সব মার্কেটিং গুলো একসময় হারিয়ে হ্যাঁ যেতে পারে, কিন্তু হ্যাঁ। অফলাইন মার্কেটিং যেটা আপনি করবো বা দাঁড় করাবো, সেই অফলাইন মার্কেটিংটা হারার চান্সেস কম। হ্যাঁ এখন আগে লাস্টে আমরা কইবেন প্রথমতই দাদা শিখেছিলাম যে যদি ট্রেডিশনাল কই মার্কেটিং এর নাও শুনতে রে কইবেন যে বুঝতেন ভার্সেস কিছু হচ্ছে নিয়ে অনলাইন আছে নাকি মার্কেটিং। এটা কইলে মনে করে দেব যেটা অফলাইন মার্কেটিং বিষয়টা আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা কইলে তার মনে করে দেব আমাদের ডিজিটাল মার্কেটিং এগিয়ে যেতে হচ্ছে। তো সেই সুবাদে আমাদের ভুলে গেলে চলবে না, যুগের তালে তাল মিলাতে গিয়ে এটা যদি আমরা ভুলে যাই যে অফলাইন মার্কেটিং ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিংই আসল মার্কেটিং, তাহলে এটা হবে না। অনলাইন মার্কেটিং কে আপনাকে ঠিক রাখতে হবে, পাশাপাশি অফলাইন মার্কেটিং এ আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। যেহেতু এটা কালের আবর্তনে পরিবর্তন হচ্ছে, যার কারণে আপনিও কি করতেছেন, পরিবর্তন হচ্ছে। তবে অবশ্যই অনলাইন মার্কেটিং এর পাশাপাশি অফলাইন মার্কেটিং কে বেশি মজবুত রাখতে হবে। বর্তমানে অনলাইন মার্কেটিং এমন এক অবস্থা যেটা আপনারা সকলেই জানি যে এখানে ইনভেস্ট আরো বেশি পরিমাণে করতে হচ্ছে। বিগততে আমরা দেখা যাচ্ছে $5 $10 একটা মানে ইনভেস্ট করলে ফেসবুকে ভালো একটা রেজাল্ট পাইতাম, যে কাজের জন্য ব্যয় করতাম না কেন। তো আমরা যদি প্রোডাক্ট সেলের জন্য ব্যয় করতাম তো ভালো একটা রেজাল্ট পাইতাম, অথবা আমরা লিড জেনারেশনের জন্য যদি ব্যবহার করতাম তাহলে সেটাও ভালো রেজাল্ট পাইতাম, বা অন্যান্য যতগুলো আমাদের কার্যক্রম রয়েছে এই কার্যক্রমের জন্য যখন আমরা অল্প ডলার দিয়েও চালাইতাম তো ভালো একটা রেসপন্স পাইতাম। বর্তমানে আমরা অল্প ডলারের কোনো খাওয়া নেই। অল্প ডলার দিয়ে কাজ করা মানে হচ্ছে কি যে ওই আপনার কোনো ধরনের রেসপন্স না পাওয়া, একদমই রেসপন্স নাই। দেখা যাচ্ছে $5 $10 এগুলোর পুরো এখন কাজ হবে না, এর বেশি দিতে হবে। যারা বর্তমানে মার্কেটিং এর আরেকটা বিষয় যেটা বলি, যারা বেশি পরিমাণে মার্কেটিং এ আপনার করে রাখছে, বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে ডলার খরচ করতো $50 $100 দৈনিক, $50 $100 $200 এরকম যারা খরচ করতে, বর্তমানে তারা ডলার এত ব্যয় করতেছে না। কারণ হচ্ছে কি যে বেশি ডলার দিয়ে এখন বর্তমানে যে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তাও কিন্তু না। তো এই জন্য বর্তমানে অনলাইন মার্কেটিং এর অবস্থা একদম ডাউন। সেই সুবাদে আপনারা এটা শিখে রাখতে হবে, কারণ এর পরিবর্তে যে আপডেট আসবে এটা যদি শিখে না রাখেন পরবর্তী আপডেটে আপনি যেতে পারবেন না। এজন্য আমাদেরকে এটা শিখে রাখতে হবে এবং এটা জেনে রাখতে হবে, এবং কালের আবর্তনে যেগুলো আমাদের পরিবর্তন হবে সেটা পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা অবশ্যই এটা মনে রাখবো যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমাদের যে অফলাইন মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, এই মার্কেটিং ঠিক রাখবো। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমরা আমাদের অফলাইন যে মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, এটা অবশ্যই আমরা ঠিক রাখতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকারের ফিতনা ফাসাদ, সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন। তো আমরা যে কাজটা করছিলাম, আমরা বিগত যে ক্লাসটিতে ছিলাম সেটা হচ্ছে আমাদের একটা পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। পেজ ক্রিয়েট করার পরে মানে পেজ তৈরি করার পরে বা পেজ খোলার পরে যেটাই বলেন না কেন, খোলার পরে আমরা এটা কি করছিলাম, সেটআপ করছিলাম। তো আমরা আমাদের ওই নতুন পেজটাতে চলে যাব, কিছু সেটআপ বাকি ছিল সেগুলো আমরা পূর্ণ সেটআপ করব আজকে ইনশাআল্লাহ। আসলে একটা বিষয় সকলেই আমরা খেয়াল করি যে আমরা যদি অল্প
অল্পতেই অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তো আমাদের এজন্য আমরা চেষ্টা করতেছি যেটাই শিখেন বা যতটুকু শিখেন। এখন আপনাদের বিগত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল যে আমরা পেজ যতটুকু সেট আপ করেছিলাম সেই সেট আপ অনুযায়ী আমরা কি করব, পেজের অবস্থানগুলো আমরা জানাবো বা এটার হোমওয়ার্ক দিব। স্মার্ট বিডি শপ, এই যেটা ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু স্লো আসতেছে। তো যাই হোক, আমরা এই যে স্মার্ট বিডি শপ এই পেজটাতে আমরা চলে আসলাম। আমাদের বর্তমানে যে পেজটা নিয়ে আমরা কাজ করছিলাম, এখানে একটা জিনিস দেখেন যে হাউ হেলথি ইজ ইউর পেজের হেলথের যে অবস্থা, এটা এখনো কমপ্লিট হয় নাই। কারণ হচ্ছে যে এখন অনেকগুলো অপশন বাকি আছে এখানে, হ্যাঁ এখানে অ্যাড করা বাকি আছে, যার কারণে মোট স্টেপ আছে হচ্ছে আপনার 12টা স্টেপের মধ্যে আমরা মাত্র 5টা স্টেপ পূরণ করেছি। বাকি এখনো স্টেপ গুলো পূরণ করা হয় নাই। ওই যে কাজ বাকি ছিল আমাদের, সে বাকিগুলো আমরা ইনশাআল্লাহ আজকে পূরণ করব। তো আমরা প্রথমত আমাদের পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে আমরা এখানে অ্যাবাউট অপশনে চলে যাব। মেনু বারের অ্যাবাউট অপশনে চলে যাওয়ার পরে আমরা এখানে আমাদেরকে বিগততে হোয়াটসঅ্যাপ অ্যাড করি নাই। আচ্ছা, আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে ফেলবো। ওয়েট, নেটের অবস্থা খুবই বাজে, যার কারণে আচ্ছা এখানে যখন আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করব তখন আমাদের এই যেভাবে আমরা দেখি অনেক সময় আমাদের যে হয় আপনার যে অ্যাডস গুলো দেখি, তো এই অ্যাডস গুলোর এইরকম দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন দেখায়। আমরা অনেকেই আগ্রহী থাকি যে হোয়াটসঅ্যাপ বাটনটা সেট করার জন্য কিভাবে করব না করব, এই বিষয়গুলো আমরা অনেকেই দেখি। তো আমরা যদি আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারে খোলা আছে এই নাম্বারটা দিয়ে যদি আমরা কানেক্ট করে দেই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে বাটনটা আছে বাটনটা আমরা পাবো ইনশাআল্লাহ। তো একটু তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাড করে দিয়েছি। পাশাপাশি আমরা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিয়েছি। তারপরে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা তো আচ্ছা ফ্যামিলি এন্ড রিলেশনশিপ। তো ফ্যামিলি এন্ড রিলেশনশিপ এইটা পেজের যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে মূলত ওখান থেকে সেট আপ থাকবে। আমরা এখন চলে আসব ফ্যামিলি এন্ড রিলেশনশিপ। তো ফ্যামিলি এন্ড রিলেশনশিপ যদি আপনার এই পেজের মধ্যে আপনার কেউ দেখা যাচ্ছে যে যুক্ত থাকে, ফ্যামিলি মেম্বার, ভাই বোন ইত্যাদি, তো এখানে আপনি রিলেশনশিপ কি সেটা দিতে পারবেন। এবং ফ্যামিলি এন্ড আপনার এই পেজের মধ্যে যদি কাউকে আপনি অ্যাড মেম্বার বা ফ্যামিলি মেম্বার হিসেবে যুক্ত করতে চান তাহলে সেটা করতে পারবেন। তো যেহেতু এখানে আমার অলরেডি এটা নতুন পেজ, যার কারণে এখানে আমার কোনো ফলোয়ার্স বা ফলোয়ার্স নাই, এই জন্য আমাদের এখানে আপাতত যুক্ত করা যাচ্ছে না। আমরা যখন করব তখন এগুলো যুক্ত করতে পারবো। এটা আবার এমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদি আমরা করতে চাই করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা আমরা অনেক সময় এইখানে আমাদের নিকনেম দিতে চাই। তো
আমাদের নিকনেম দিতে চাইলে আসলে বিজনেস পারপাসে এগুলোর প্রয়োজন তেমন একটা নেই, এইগুলোর আপাতত আমরা নিকনেম দিতে চাইলে এখান থেকে নিকনেম দিতে পারবো। এড এ নেম ফর আচ্ছা, তাহলে লাইভ ইভেন্ট, এখানে আমরা যদি লাইভ ইভেন্ট অ্যাড করতে চাই, অ্যাড এ লাইভ ইভেন্ট, তো এখানে আমরা লাইভ ইভেন্টটা করতে পারবো। তারপরে আমাদের এই হচ্ছে মূলত পেজ সেটআপ। ওয়েট, এখানে আমরা সিমোরে গিয়ে আমাদের যেই বিষয়গুলো এখনো সেটিংস করতে আছে, এর ডেসক্রিপশন। আচ্ছা, আমরা তো ডেসক্রিপশন সেট করেছিলাম, সরি ডেসক্রিপশন আমাদের অ্যাড করা হয় নাই। ওয়েট, তো আমরা প্রথমে চলে যাব, এখানে আসার পরে আমাদের আরো কয়েকটা স্টেপ বাকি আছে। তোর মধ্যে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। আমরা এখানে আমাদের ডেসক্রিপশন অ্যাড করব। আমাদের যেটা বায়ো আর কি, এটা আমি আপনাদের কিভাবে লিখবেন সেটা দেখিয়ে দিয়েছিলাম মোবাইলেও, যে আমরা এখান থেকে এটার জন্য অবশ্য চ্যাট জিটিপি থেকে সাহায্য নিতে পারি। তো আমরা যদি চ্যাট জিটিপি থেকে সাহায্য নেই তাহলে আচ্ছা, যাই হোক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আমি চাচ্ছি শর্ট করতে। আচ্ছা, এখানে আমি লিখে দিই একটা ডেসক্রিপশন। এটা চ্যাট জিটিপি যদি লেখেন যে ফেসবুক পেজের বায়ো, আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে চ্যাট জিটিপি কে বলবেন যে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাকে একটা বায়ো সুন্দর করে লিখে দাও। সুতরাং সে আপনাকে একটু সুন্দর করে বায়ো লিখে দিবেন। এই তোমরা পড়ো না কেন? তো আমরা এখানে একটা বায়ো লিখবো সুন্দর করে, যেমন আমাদের এই পেজ থেকে যা 100% আমরা ছোট্ট করে একটা দিলাম। তো এরকম আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। এটা আবার এখানে বলতেছে শেয়ার করতে চাচ্ছি কিনা, না আমি শেয়ার করতে চাচ্ছি না, আপাতত আমার অ্যাড হলি হবে। আমাদের ডেসক্রিপশনটি অ্যাড হয়ে গেল। আমরা একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি।
তাহলে আমরা 12টা স্টেপের মধ্যে আমরা 7টি কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে বলতেছে যে হচ্ছে আমাদের কানেক্ট ইনস্টাগ্রাম। তো যেহেতু আমাদের ইনস্টাগ্রাম আইডি যাদের আছে, ইনস্টাগ্রাম আইডি থাকলে তখন আমরা এখানে ইনস্টাগ্রাম আইডি করতে পারবো, আর যদি না থাকে তাহলে তো ইনস্টাগ্রাম আইডি করার কোনো অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তা আপনাদের যাদের ইনস্টাগ্রাম আইডি আছে তারাই শুধু এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, যেহেতু আমাদের ইনস্টাগ্রাম আইডি নাই এই জন্য আমাদেরকে ওইটা দেখাচ্ছে। তো আমরা যখন আমাদের ইনস্টাগ্রাম আইডি থাকবে, ইনস্টাগ্রাম আইডি, তখন আমরা আমাদের এই পেজের সাথে ইয়া করে নিতে পারবো, কানেক্ট করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এখানে বলতেছেন অ্যাড লোকেশন ইনফো। এখানে লোকেশন দিতে বলতেছে, আমাদের লোকেশনটা দেওয়া হয় নাই। তো লোকেশনটা এখানে অ্যাড্রেস দিতে হবে। কন্টাক্ট ইনফো, অ্যাড্রেস আমরা রাজশাহী দিলাম। তারপরে এখানে আমি যদি আমাদের গুগল ম্যাপে, তাহলে গুগল ম্যাপ এখানে যুক্ত করে দিতে পারবো। এখানে আমার পুরো লোকেশনটা আমি দিতে পারবো। তারপর এখানে আমি সেভ দিয়ে দেবো। আচ্ছা, তো আমরা পরের স্টেপে চলে যাব। আমরা সেখানে কানেক্ট ইনস্টাগ্রাম এটা করলাম না, ইনস্টাগ্রাম যেহেতু আমাদের নাই, সেই সুবাদে আমরা এখানে আমাদের কন্টাক্ট নাম্বার একটা অ্যাড করব। 0173 আমরা এখানে অ্যাড করে দেবো। এখানে টিক চিহ্ন চলে আসবে, সবুজ টিক চিহ্ন, তখন আমরা বুঝবো যে এটা আমাদের কানেক্ট করা যাবে। আমরা এখানে কানেক্ট করার পরে আমরা আবার একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখবো আমাদের 12টা স্টেপের মধ্যে আমরা 9টা স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তারপর এখানে বলবে ইনভাইট ফ্রেন্ডস, এটা আমি আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। ইনভাইট ফ্রেন্ডস এটা আরেকটা বিষয় নিয়ে তারপর আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে বলতেছে ক্রিয়েট পোস্ট। আপনি এখানে একটা ওয়েলকাম পোস্ট, আপনি নতুন পেজ করলেন, এখানে কোনো একটা ওয়েলকাম পোস্ট দিতে পারেন। যেমন এখানে আমি দিলাম লিখলাম আচ্ছা দিয়ে রাখলাম। আমরা এটা পোস্টটা কি করে দিলাম, পোস্ট করে দিলাম। আমাদের অডিয়েন্স এখানে পোস্ট অডিয়েন্স দেওয়া আছে। আচ্ছা, তার আমাদের অলরেডি 9টি স্টেপ কমপ্লিট হইলো। এখন ওয়েলকাম পোস্ট আমাদের হইলো। আর যেটা বিষয়, আচ্ছা এখানে ইনভাইট ফ্রেন্ডস যে একটা থাকতেছে, আমি এটা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন আমরা একটু পেজের মধ্যে গেলাম, আমাদের এই পেজ হচ্ছে পেজ। এখন আমরা এই পেজ খোলার পরে ফেসবুক মার্কেটিংটা আমরা দুই ভাবে করতে পারি। শুরুতে বলেছি ফেসবুক মার্কেটিং আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং কি আর অর্গানিক মার্কেটিং কি? পেইড মার্কেটিং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি পেইড মানে এটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষকে আমাদেরকে কি করতে হবে, যেটা পেইড করতে হবে, ডলার দিয়ে বুস্ট করে এগুলো করে আমাদেরকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার অর্গানিক ওয়েতে কিভাবে মার্কেটিং করবেন। তো অর্গানিক ওয়েতে মার্কেটিং আজকে আমরা এটাই বিষয় নিয়ে আলোচনা করব যে অর্গানিক মার্কেটিংটা আমরা কিভাবে করব। অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের এই পেজটা নতুন,
এই নতুন পেজের মধ্যে এখন কিছুই নেই। আমাদের এই নতুন পেজের মধ্যে প্রথমত দরকার, এই পেজে যে আমি বিক্রি করব প্রোডাক্ট, তো আমাদের প্রথম দরকার যেটা সেটা হচ্ছে যে আমাদের ফলোয়ার্স লাগবে। তো এখানে যেটা করে অনেকে বুস্ট করে ফলোয়ার্স, অনেক বেশি পরিমাণে ফলোয়ার্স নিয়ে রেখে দেখা যাচ্ছে যে পোস্ট করে বা বুস্ট করার পরে এখানে একটা মানে অর্গানিক ফলোয়ার্স পাওয়াটা বর্তমানে খুবই দুষ্কর। অর্গানিক ফলোয়ার্স পাওয়া যায় অনেক সময় টাকা দিয়ে কিনে পাওয়া যায়, যে ফলোয়ার্স গুলো ফেক, শুধু নামে থাকে, কাজে থাকে না। তো এই জন্য আমরা অর্গানিক ওয়েতে যেহেতু এটা শিখতে চাচ্ছি, এখন অর্গানিক ওয়েতে আমরা কিভাবে এটা অর্থাৎ আমাদের ফলোয়ার্স গুলো বাড়াবো। তো আমরা এই যেখানে 3 আইকন আছে, 3 আইকন এখানে আমরা পাবো। 3 আইকন এখানে আসলে পাবো যে ইনভাইট পিপল টু কানেক্ট, ইনভাইট। হ্যাঁ, তো এইখানে আমি যেই শুরুতেই বলেছিলাম একটা ফেসবুক আইডির অধীনে, এই কি হলো তোমাদের পড়ছো না কেন, আশ্চর্য। তো যাই হোক, একটা ফেসবুক আইডির অধীনে অনেক পেজ ক্রিয়েশন করা যায়, পেজ তৈরি করা যায়। একটা ফেসবুক আইডির মানে অধীনে, একটা ফেসবুক আইডির অধীনে অনেকগুলো পেজ খোলা যায়, গ্রুপ খোলা যায়, সবকিছু করা যায়। তো আমরা মূলত পেজ সম্পর্কে আলোচনা করতেছি। তো আমরা অনেকগুলো পেজ খোলার মধ্যে দেখা যাচ্ছে যে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে। তো কারো 500, 700, 1000, 5000 ইত্যাদি ইত্যাদি আরো বেশি। তো সেই সুবাদে আমরা যখন এইভাবে ফেসবুক আমাদের প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করব যে ভাই আমার তো আপনি ফ্রেন্ড হয়ে আছেন, দেখা যাচ্ছে যে আপনি আমার এই পেজটাতে, তাদেরকে আমি ইনভাইট করব, তারা দেখবে, দেখার পরে তারা আমার পেজে আসবে, এসে আমাকে কি করবে, ফলো করবে বা ফলো করবে। হ্যাঁ, ফলো করলে তখন দেখা যাচ্ছে এটা একটা অর্গানিক ওয়েতে একজন আমার ফ্রেন্ড সে বা একজন সদস্য সে আমার দেখা যাচ্ছে জেনে শুনে বুঝে আমার পেজে কি করতে আসলো, এখানে ভিজিট করতে আসলো বা দেখতে আসলো, আমার একজন ফলোয়ার বাড়লো। তো আমরা এইভাবে চলে যাব আমাদের পেজের মধ্যে। এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি আবার নতুন করে দেখাচ্ছি। আমরা এখানে ইনভাইট ফ্রেন্ডে যাব। না সকালে আমি তো একটু দেরিতে, আমি তো একটু এখন নিয়ে গান সবর করবেন, আমি আবার নতুন করে যাচ্ছি। এমন এক অবস্থা যে 2 দিন পর পর ওয়াইফাই এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, একদম বিগতিক অবস্থা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন করে ইনভাইটে যাব। আচ্ছা, সুইচ নাও। এখানে আমি আবার একটু কষ্ট করে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মূলত আমাদের এটা হচ্ছে প্রোফাইলের অধীনে আমাদের যে পেজটা আছে, আমরা সেই পেজটাতে চলে যাব। স্মার্ট বিডি শপ আসার পরে এই পেজে চলে আসলাম। আসার পরে আমরা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে যে ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে আসার পরে যেখানে সুইচ, এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলের আপনাদের ফেসবুক আইডির অধীনে আমি এই পেজটা তৈরি করেছি বা খুলেছি। তো আমরা এখন আমার প্রোফাইলে অর্থাৎ ফেসবুক আইডিতে চলে যাব। সেখানে আমার ফেসবুক আইডিতে এখানে যারা আমাদের দেখা যাচ্ছে যে আছে, ফ্রেন্ড আছে, তাদেরকে আমরা কি করব, ইনভাইট করব। তো আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে সুইচে ক্লিক করলে চলে যাওয়ার পরে আমাদের এখানে চলে আসলো। আমার মূলত হচ্ছে নট ইনভাইট, অর্থাৎ এই পর্যন্ত ইনভাইট করি নাই। যার আগে একবার ইনভাইট করেছি তারাকে দেখা যাচ্ছে যে আর দ্বিতীয়বার ইনভাইট করা যাবে না। তো এখানে যে পর্যন্ত আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে প্রায় 5000 আছে। তো সেই সুবাদে আমি এখানে 4996 জন আমার বাকি আছে। এখানে 4996 জন আমার মোট বাকি আছে। তো এখানে আর তো আপনার মাউসটা আপনারা হয়তো মনে বুঝতে পারতেছেন না, আগে কালারিং করা ছিল, এখন বড় করা থাকলেও কালার করা নেই। জি, এখন অবশ্য
অবশ্যই মনে বুঝতে পারতেছেন, বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে অর্গানিক ভাবে, এখানে আর একটা বিষয় জেনে রাখার, যে আমরা সকলে যদি এখানে মোট প্রতিদিন 1000 জনকে 1000 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো অর্গানিক ওয়েতে। তো সেই সুবাদে আমরা এখানে একটা ক্লিক করি, তাহলে অটোমেটিকলি 1000 সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এইভাবে করলে এটা অর্গানিক ওয়েতে না, এভাবে করলে এটা তেমন একটা ফলাফল ভালো মতো আসে না, ভালো মতো পাওয়া যায় না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সারাদিন আমি 1000 করতে পারবো। তো সেই সুবাদে আমি এভাবে একটা একটা করে ঘরগুলোতে টিক করব, একটা একটা করে এভাবে ঘরগুলোকে টিক করে এভাবে দিব আমরা। তো এরকম ভাবে আমরা অর্গানিক ওয়েতে কি করব, আমরা দেখা যাচ্ছে যে এভাবে ইনভাইট করব। আমরা এই 5-10 জনকে বা যে কয়েকজনকে ইনভাইট করলাম, আজকের মতো মনে করেন যে 1000 ইনভাইট করা শেষ, দরকার এখন প্রয়োজন না। এখন এইটা তো একটা অর্গানিক ওয়েতে আমার ফলোয়ার্স বাড়ার মানে টেকনিক জানলাম। এখন আমরা এইটার আর কোন টেকনিক আছে কিনা সেগুলো আমরা বিষয়গুলো জানবো। তা আমরা প্রথমত আমাদের এইটা হচ্ছে পেজ, তো আমরা এই পেজের আমরা লিংক কপি করব। তো লিংক কপি করে যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমরা শুরুতে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের পেজে চলে যাব। আমরা আমাদের পেজে চলে আসলাম। পেজে চলে আসার পরে আমাদের যেটা করতে হবে, এইখানে আসার পরে আমরা থ্রি ডটে ক্লিক করলে আচ্ছা, কাজ করতেছে না, মুশকিল। আল্লাহু আকবার। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। কেউ যদি একটু, মানে আমার এখানে অবশ্য ইয়া হয়ে গেছে, সমস্যা হচ্ছে কি তো কথা বলতেছে না, বোঝাও যাচ্ছে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পেজ। তো অর্গানিক ওয়েতে কিভাবে করব আমরা এখানে গাইস ইওর বিজনেস, যাচ্ছিলাম নানি বাড়ি, আব্বু সাইকেলের পিছনে বসে তারা ভিতরে গিয়েছে, পা ঠেকে পায়ে এখনো জায়গা ছিল।
দেখেন আমরা পেজটা মূলত এখানে আমাদের পেজের বায়ো দিয়েছি, সবগুলো দিয়েছি। আমরা কিছুক্ষণ আগে একটা পোস্ট করলাম। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জি, আপনারা কি আছেন কেউ নাকি গেছেন গা সবাই? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? একটু আচ্ছা, আমি মোবাইল থেকে দেখে দিই আপনাদেরকে, কারণ হচ্ছে আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে। একটু পিসিতে একটু সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে মোবাইলে দেখিয়ে দিচ্ছি। তো আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করছি। কি হলো? একটু সময় দিন। যাই হোক, একটু সময় দিবেন, আমি নতুন করে আবার জয়েন হচ্ছি। জি, স্ক্রিন শেয়ার করতে দিচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম যে এভাবে আমরা আমাদের যে ইয়া আছে, পেজের লিংক আছে, আমি এটা সব সামনে দেখাই দেবো ইনশাআল্লাহ। সমস্যার কারণে দেখা যাচ্ছে না। তো এভাবে শেয়ার করে দেব, বিভিন্ন আমাদের ফেসবুক আইডি দিয়ে যেভাবে পোস্ট করি সেভাবে পোস্ট করব, অথবা আমরা যেভাবে আমাদের বিভিন্ন গ্রুপ গুলো রয়েছে, বিভিন্ন গ্রুপ গুলোতে পোস্ট করব। তো এভাবে পোস্ট করলে আমাদের দেখা যাচ্ছে যে অর্গানিক ভাবে আমরা এরকম ভাবে পোস্ট করতে পারবো এবং এভাবে আমাদের ফলোয়ার্স বাড়াইতে পারবো। এখন অর্গানিক ওয়েতে প্রোডাক্ট সেল কিভাবে করব এবং পেইড ভাবে প্রোডাক্ট সেল কিভাবে করব বুস্টের মাধ্যমে, এই ক্লাসটা আমরা আগামীতে হবে ইনশাআল্লাহ, যেটা আজকে 1 ঘন্টা হয়ে গেছে। তো আগামী ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস থাকবে, যেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট সেল, আমরা তো একটা পেজ তৈরি করলাম, ক্রিয়েশন করলাম এবং পেজ রেডি করলাম, সেটআপ করলাম। বর্তমানে আমাদের পেজের হেলথ অবস্থা গুড হেলথ আছে। আমরা এখন কিভাবে পরের স্টেপে চলে যাব, যে আমরা কিভাবে অর্গানিক ভাবে পোস্ট করব এবং পোস্ট করে অর্ডার আনবো, এবং পাশাপাশি আমরা কিভাবে ফেসবুক পেজ অর্থাৎ ডলারের মাধ্যমে বুস্ট করে কিভাবে ইয়ার নিয়ে আসবো, আমাদের অর্ডার নিয়ে আসবো। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমাদের আগামী ক্লাসে পরিপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ। এই দুই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তো আজকের মতো এই পর্যন্তই।
এখন আমাদের আজকের ক্লাসের মধ্যে যদি কারো কোনো বিষয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আমাদের এই বিষয়ে আজকের বিষয় আছে ক্লাস রিলেটেড, যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হযরত আপনার ক্লাসটা ভালো আলহামদুলিল্লাহ। তবে আপনার এই ক্লাসটা কি ভিডিও আছে বা আপনাকে রেকর্ডিং হয়েছে? হ্যাঁ, এটা আজকে রেকর্ডিং হয়েছে। বিগত রেকর্ডিং যেগুলো হয়েছে, বারবার আন্তরিকভাবে দুঃখিত। এই রেকর্ডিং গুলো আমরা আমাদের যে কোম্পানির ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত দিতে পারি নাই। বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম, তারপর আপলোড হয়েছিল, কিছু দূর গিয়ে যে আবার কেটে, জানি না কি সমস্যার কারণে এরকম হচ্ছে। তো একজন ভাইকে অবশ্য আমাদের ইউটিউবে যে পুরো সেটআপটা করার জন্য বলা হয়েছে, উনি সেটআপটা করা হলেই আমাদের এইগুলো ভিডিওগুলো আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। না, এটা খুব দরকার, কারণ এটা জিনিসটা আমরা মনে করেন যে এই জিনিসটা আপনি বলছেন সেটা আপনি তো সহজে বুঝলে ফেলাইছেন, কিন্তু আমরা এটা সেট আপ করতে গেলে তো কষ্ট হবে। তো ভিডিওটা থাকলে ভিডিও দেখে দেখে ইনশাল্লাহ সেট আপ করতে মনে হয়। জি জি, এই সপ্তাহের মধ্যে আপনারা আমাদের যে কয়টা 4টা ক্লাস আজকে দেওয়া হইলো, এই 4টা ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা আগামী সপ্তাহের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আগে পেয়ে যাবেন। এবং আগামী ক্লাসের যে আমাদের টপিকসটা আছে সেটা হচ্ছে যে আমরা অর্গানিক ওয়েতে কিভাবে প্রোডাক্ট সেল করব আর পেইড ভাবে কিভাবে প্রোডাক্ট সেল করব, এই দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আর ওই চ্যানেলের যদি লিংকটা একটু দেওয়া যেত, দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব, কিন্তু কাজ যেহেতু শেষ হয় নাই এজন্য ইউটিউব চ্যানেলের লিংক গুলো দিতে পারতেছি না। আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্রোডাক্ট রিভিউও আছে, সেখানে দেখতে পারবেন গিয়ে, বা সেটা নিজেরাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরে তো লাইন দিবে, কয় তুই কি দেখছস? আমি তোর জি, বাসায় গেছিলাম। আর কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন, হ্যান্ড রাইজ না করে প্রশ্ন করেন, আপনাদের আনমিউট করা আছে। পরে সাবিনারে কই তুই হে একটা লাইন দিবি, এই সমস্ত কথা বলছিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাসের ভিডিওগুলো দিলে খুব ভালো হয় বস। ক্লাসের ভিডিওগুলো দিলে ওগুলো দেখলে পরে আমরা নিজেরা এগুলো করতে পারবো। জি ইনশাআল্লাহ। জি, এর আগে ক্লাসের ভিডিওগুলো তো পাইনি, দিয়েছেন কিনা না, দেওয়া হয়নি। ওই যে আপলোড করে আপনাদের গ্রুপে লিংক দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দিতে পারি নাই, ওই সমস্যার কারণে হয় নাই। তো দেখি ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আগে ঠিক হয়ে যাবে। ঠিক হইলে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি দিব, মনে আছে, কাজ চলতেছে। হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলো দিলে আর ওই পাশাপাশি গুরুত্বপূর্ণ যে নোটগুলো দিলে ওগুলো দিয়ে সুন্দর করে পরে, এখন তো শুধু দেখলে ক্লাস দেখলে বুঝলে পরে আবার যখন করতে যাই তখন আবার হারে যায়। আর যখন যদি ভিডিও দেখি তখন আবার সুন্দর করে মনে করে তখন করতে পারি। ভিডিও দিলে সবাই উপকৃত হতে পারবে। জি জি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি বলতেছি যে আমি তো পেজ খুলছি, তো মনে করছি পেজে অনেক কিছু পোস্ট করছি আপনাদের, ওই যে আমার অ্যাডমিন ছিল ওনার কাছ থেকে নিয়ে। জি, পোস্ট করার পরও মনে করো যে একটা সন্দেহ কি লাগে, এমএইচ যে আপনাদের লোগোটা প্রোডাক্টের সঙ্গেই কিন্তু থাকে, এটা কি থাকলে কোনো সমস্যা আছে? না না, ফেসবুকে কোনো সমস্যা নাই। এই কারণে বলতেছিলাম যে আমি তো পেজ খুলছি, মনে করো যে ওনার সাথে কথা বলছি, ওই আমার যে অ্যাডমিন ছিল যার মাধ্যমে আমি গ্রুপে আছি আর কি। জি জি, সমস্যা নেই।
কিছু পোস্ট করছি তো ওনার কাছ থেকে আসসালামু নিয়ে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানকার লোকও বার দিয়ে খাওয়াতে দিচ্ছে। বেড়া দুনিয়ার কাজ জানো? আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। পায় না। নাই যে সুপারভাইজার দিছে, তুই বেড়া দিয়া দিবি না ঠিক আছে? ও দিবা পায় না। কই কই দেয়া লাগে, কি জন্য নিব? আমার দিন ছাড়া অনেক ভালো। আমার দিন ছাড়া লুচা বুচা অনেক কিছু ছিল। মাইয়ে মাইয়ে আমার ডাইনা, আমার কয় আমার কথা মতো যদি এক লাইন থেকে আরেক লাইনে না যায়, এবারে তো জীবনের ছুটিও দিব না। জি জি ভাই। ঘুরে ঘুরে তারপরে বেড়া তুমি আর পায়। আমার দিন ছাড়া এই যে প্রথম সুপারভাইজারের হ্যাঁ ভাই বলেন, লাইট দিবে। আর কেউ কার প্রশ্ন আছে? অভিজ্ঞতা আছে দেখে কইতাছে, হ্যাঁ? আর সবাই সাথে তার সাথে তো ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নেই। আল্লাহ তাআলা সবাইকে উত্তম রিজক উত্তম বিনিময় দান করুন। যদিও অসুস্থ, ভালো লাগতেছিল না ক্লাস করাতে, ক্লাস স্থগিত করার জন্য প্ল্যানও নিয়েছিলাম, কিন্তু মনে হয় যে যাই আলোচনা করি না কেন ক্লাসটা আপাতত চালু থাক। এজন্য আজকের ক্লাসের মধ্যে কোনো আমার মনোযোগ ঠিক মতো ছিল না, কারণ আমার 2 দিন থেকে বেশ ভালোই অসুস্থ, ফলে একটা মুশকিলের মধ্যে পড়ে গেছি। সকলে খাস করে দোয়া করবেন। আচ্ছা, বিশেষ করে মুকাদ্দাস ভাই কি আছেন? টেস্ট তো করেছেন, কথা বলেন। মনে হয় যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি, বেয়াদবি হলে মাফ করবেন। আমি আসলে ক্লাস তো অনেকদিন ধরে করেছি, কিন্তু আপনার নামটা ঠিক আছে, আপনার বাসা মানে আপনার দেশের বাড়ি কোথায় জানা হয়নি। দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ শিংগঞ্জ থানা, চাঁপাই জেলা আর শিংগঞ্জ থানার বর্ডার এলাকা। কোনা মসজিদ নাম শুনেছেন কিনা জানি না। বর্তমানে থাকি হচ্ছে বগুড়ায়, সারিয়াকান্দি থানা, বগুড়া জেলা। এখানে একটি মাদ্রাসায় দায়িত্বরত রয়েছি, ছোটখাটো একটা মাদ্রাসায় আর কি। পাশাপাশি কোম্পানিতে কাজ করি। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেখানে আমার কাছে আপু আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হযরত। হ্যাঁ শেখ বলতেছি, আপনার রোগী আছে নাকি এখনো? না, আজকে তাই আমরা সকলে যাইতে পারি, আমাদের আপাতত ক্লাস শেষ, আমরা দোয়া পড়ে চলে যাই। সুবহানাল্লাহ। আব্দুল মান্নান ভাইয়ের এই অবস্থা, আল্লাহ তাআলা ওনাকে ধৈর্যের গুণ দান করুন, ধৈর্যের কি ভাত রাঁধছেন না রাঁধবেন? সবরে জামিল দান করুন। আসলে মা হারানো অবস্থাটা আমরা সকলেই জানি। ভাত রান্না আছে। আপনার কি যোগাযোগ হয়েছে? দুই বিছেলে তো নে, সমস্যা নাই। 3 পিস আর 2 পিস। না, যোগাযোগ করতে পারি নাই, দিন না ব্যস্ততা। দুপুরে সবাই সবাই দেখি নিয়ত আছে আমার যোগাযোগ করে। আমি তখন ফোন দেই না, যা ব্যস্ততার মধ্যে কিভাবে কি হালতে আছে ওই সময় ফোন দেওয়াটা। মেহেদী ভাই ফোন দিছিলাম কি? ভাত রাঁধছেন? ভাত আছে। হ্যাঁ ভাত আছে, তরকারি রান্না। বেশি না কম? মেহেদী ভাই এটা রাখবেন না? আমার এক মডেল আমার জি, আমি বলতেছিলাম ক্লাসটা কি রেকর্ড হয়েছে ওস্তাদজি? এত ভাত খেতে পারো? হ্যাঁ রেকর্ড হয়েছে, রেকর্ড বন্ধ হয়েছে আপাতত, রেকর্ড এখন চলছে না। হ্যাঁ? যেটা আমি নিয়ে যাইতেছি হরে এই ভাত নিয়ে ভাত খাওয়া মেয়ে তো খাইতে তো না। জি জি, আসসালামু আলাইকুম। আমাদের দাঁড়িয়ে আমার ওতলি আর আমার না আব্দুল কম আছে কি যেন বললেন? তাহলে আমি তো নিয়ে যাবেন ভাত। বললাম যে খোঁজ খবর নিছিলাম কি? এটা বিরিয়ানি খেয়েছি আমি। হাবিব ভাই বিরিয়ানি খাওয়াইছে আমারে। আমার পেটে নেই, খাই আছে। আপনি যে সময় খান, এই সময় আমার ভাত আবার নক করেন, ভাত নিয়ে আসবেন।